তো আজকে আমি ধুবুলিয়া ডাক্তার দেখাতে এসেছি আমি আর মা ওই যে ডাক্তার দেখাতে এসেছি, কোমরে লেগেছিলো বলে। তো এই তো মাও আছে, তো ডাক্তার দেখানো হয়ে গেছে মোটামুটি। এখন আমি একটু ভালো আছি, ওষুধ খাওয়ার পর আরও ভালো হব আশা করি। তো আমি আর মা এখন একটু চা খেয়ে নিচ্ছি, কি বলো মা? দেখিয়ে নিলাম, কারণ আমাদের তো আবার এখানে কামান আছে, যেতে হবে। দুটো চা, আর এই যে আমরা গাড়ির জন্য ওয়েট করছি ধুবুলিয়াতে। কারা কারা আমার ভিডিও এখান থেকে দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে মা খাচ্ছে, চলো আমিও খেয়ে নিই। কি কম মিষ্টি আছে চাটা, কিন্তু খেতে খুব ভালো করছে। হ্যাঁ গেলেই হয়, এই সেটটা বাড়ি চলে যাবি। কেমন করেছে চাটা মা? অপূর্ব, খুব ভালো লাগে। খুব টেনশানে এসেছিলাম, ভেবেছিলাম বোধহয় কম ফেটে গেছে। তো এক্সরে করার পর বললো না, মার্সেলের পেন, একটু সুস্থ হতে দেরি লাগবে। কাকিমা তোমার চা খুব ভালো হয়েছে। এই যে কাকিমার দোকানে আমরা চা খেলাম। আর দেখো বিড়ালটাকে কি দিয়েছো? দুধ দিয়েছো? দুধ দিয়েছে দেখো। চা খেয়েছি, এই ভাতটা ফেলবো কেন? জোরে বলো। আবার রাত্রিবেলায় চা খাবো, এই ভাতটা আমি ফেলে দেবো কেন? এটা তো কাগজের না, এটা মাটি। একবার চা খেলে কি আরেকবার চা খাওয়া যায় না? নিজেই তো চা খেয়েছি, আমি এটা নিয়ে যাবো। উফ, আমার মা পাগল হয়ে দাও 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 দাও। আচ্ছা এটা কি বলুন তো, আপনারা ফেলবো কেন? এই দুটো আমাদের পয়সা দিয়ে, আমার মায়ের মতন কারা কারা বুদ্ধি আছে বলো? এইটা পয়সা দিয়ে কিনতে হয়েছে, এগুলো কি পুনরায় চা খাওয়া যায় না? আচ্ছা এবার বলো মা, আমাদের বাড়ি কোন দিকে? ওই দিকে। ঠিক বললে। এতক্ষণ কি বলছিলে? মাথাটা ঘুরিয়ে গেছিলো তো। বাড়িটা হলো, তখন তো তোমার আমার মা বললো তোমাদেরকে, তোমরা শুনলে। বাড়িটা হলো আমার এদিকে, হ্যাঁ এদিক দিয়ে বাড়ি। তো তোমরা তো যারা এখানে ভিডিও দেখছো তারা তো ধর্মদা, বহিরাগেছি, ধুবুলি, এগুলো সবাই চেনো। তো এদিকে আমাদের বাড়ির রুট। আর মা কৃষ্ণনগরের দিকে বাড়ি বলছিল আমার। মা লজ্জা পেয়ে গেছে, তাই না? সত্যি সত্যি না, আমার ফ্যামিলির লোককে বলো। আমার মাথাটা একটু ডিস্টার্ব করছিল, কেন ওর তো ওরকম এক্সরে রিপোর্টটা দেখে আমি ভাবলাম, ঘাবড়িয়ে গেছিলাম। আমার একটু উল্টো হয়ে গেছে, আমি তো এখানকারই মেয়ে। কিন্তু মা তুমি ভুল বলতে শিখেছিলে বলো। এই যে আমার রিপোর্ট, আমি এক্সরেতে কি মা বলো, এক্সরেতে ভাঙাচোরা কিছু ইয়ে হয়নি। মার্সেল পেন হয়েছে, মার্সেলে ওর লেগেছে, খুবই লেগেছে। মানে মার্সেলে। এই যে আমি হাঁটছি সেটাই প্রচণ্ড যন্ত্রণা। আর এই যে দিদার অফিস, তোমরা তো আগের মানে আমার যে পুরনো ব্লগগুলো সেগুলো তোমরা তো দেখেছো, যে এটা আমার দিদার অফিস আসছে। এই অফিসে আমি দাদা ছোটোবেলায় কত এসছি বলো বা? প্রচুর। মানে দিদা যখন চাকরি করতো, হ্যাঁ মানে তখন টাইপ করতো দিদা, দাদা টাইপ করতে বসে যেত। হ্যাঁ আমিও টাইপ করেছি, করিনি সেটা না, আমিও করেছি। তো দাদা বেশি এসছে, কি বলো মা? এই যে হ্যাঁ দাদা আগে হয়েছে, দাদা আগে এসছে। এই যে এখন ভিড় আছে মানে কিছু জন এসআই ফর্মের জন্য না। হ্যাঁ এই যে দিদার অফিস, দিদার অফিস। এবার দেখি টোটো খুঁজে বাড়ি যেতে হবে। প্রায় এখন কটা বাজে? প্রায় বাজে 2টো। কি ভিড় দেখো অফিসে। হ্যাঁ তবে আমাদের খুব, এখন আমরা টোটো পেয়ে গেছি। মিঠাইয়ের এই যে অঙ্কের স্যারটা এত ভালো যে বলার কথা না। আজকে দেখ, মিলন না থাকলে মানে কত দেরি হতো। ও সর্বস্ব এক্সরে করানো, তাড়াতাড়ি করে এক্সরে ফার্স্টে দিয়ে রিপোর্টটা করে দেওয়া, সব করে দেওয়া। খুব হেল্প করেছে দাদা। তো দাদা তুমি যদি আমার ভিডিওতে দেখে থাকো তো মানে ধন্যবাদ তোমাকে। হ্যাঁ একদম।